এমনি মিজান লিখেছেন, বিয়ের অনুষ্ঠানে করেন আত্মীয় স্বজনরা জোরপূর্বক 70,000 টাকা দেনমোহর কাবিন নামায় সই করিয়েছে, কিন্তু আমার 30,000 টাকার উপরে দেনমোহর দেওয়ার সামর্থ্য নেই। এখন আমার করণীয় কি? আপনি যদি তখন স্বাক্ষর করে থাকেন, সম্মত হয়ে থাকেন, তাহলে আপনাকে সেটাই পরিশোধ করতে হবে। এ সমস্ত ক্ষেত্রে মানুষের অনড় অবস্থান থাকা উচিত। আপনার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হয়নি। যেহেতু আপনি সম্মত হয়ে গেছেন, এখন আপনাকে সেটি আদায় করতে হবে। এবং যদি আপনি আপনার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে কমিয়ে নিতে পারেন, তিনি যদি আপনাকে ছাড় দেন কিছু, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তিবনা লাকুম শাইআম মিনহু ফাকুলুহু হানিআম মারিআ, যদি স্ত্রী মোহর থেকে কিছু তোমাকে ছাড় দিয়ে দেয়, তাহলে সেটা তুমি খেতে পারো, অর্থাৎ তোমার জন্য জায়েজ হবে। তো সেটা আপনি করতে পারেন। এমনি বিলাল হোসেন আপনি লিখেছেন, আমরা যারা মার্কেটিংয়ে চাকরি করি সপ্তাহে 2-3 দিন বাইরে থাকা লাগে, সেক্ষেত্রে কসর নামাজ পড়বো কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি যখন সফরের দূরত্বে থাকবেন কাজের জন্য, তখন আপনি পথে সফরের নামাজ পড়বেন। আর যেখানে যাচ্ছেন সেখানেও আপনার যাচ্ছেন, কাজ সেরে আবার চলে আসছেন, ওটা আপনার থাকার কোনো জায়গা নয়, তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি কসর নামাজ পড়বেন। এবং বছর জুড়ে যদি এরকম আপনার মার্কেটিংয়ের কাজে বাইরে যেতে হয়, তো বছর জুড়ে আপনার জন্য কসর নামাজ প্রযোজ্য হবে, যতদিন আপনি সফরের দূরত্বে থাকবেন বা সফরে থাকবেন। শরীফুল ইসলাম রিয়াজ লিখেছেন, আমার ছেলে বাবুর নাম আহমদ নাফে রাখতে চাই, নাফে নাম রাখা যাবে কিনা? যে রাখতে পারেন, নাফে মানে উপকারী, কোনো অসুবিধা নেই। দিনের পথে আসেন এই আইডি থেকে আপনি লিখেছেন, স্বামীর জন্য কি টিপ পরা যাবে? স্বামী যদি চান, তার কাছে ভালো লাগে, জাস্ট সৌন্দর্যের জন্য, আপনার রূপচর্চার অংশ হিসেবে আপনি সেটা করতে পারেন। জুবাইদা মাহবুব আপনি লিখেছেন, প্রেম করে বিয়ে করা যাবে কিনা? বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম। বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে, সম্পর্ক, সেটা পরিষ্কার হারাম। বিয়ের পর প্রেম করবেন, বিয়ের আগের প্রেম শরিয়া দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম। এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সি থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায়। এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, অশান্তিতে থাকছে দম্পতি, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হারামে যে আরাম নেই, সেটার পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমা দুনিয়াতে, অমুসলিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো। তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না। জানাশোনা নিজেদের মধ্যে আপনার এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আদান প্রদান করা যেতে পারে। রুলি রৌশম এডি থেকে আপনি লিখেছেন, আমার স্বর্ণের জাকাত যা আসে আমি এক্সাক্ট হিসাব করে জাকাত দেই না, কারণ সারা বছর এবং জাকাত বাবদ জাকাতের চেয়ে অনেক বেশি টাকা আমরা দান করি। এতে কি আমার গুনাহ হবে? জাকাতের চেয়ে বেশি টাকাও যদি আপনি দান করেন, কিন্তু জাকাত নিয়ত করে না দেন, হিসাব করে জাকাত থেকে না দেন, তাহলে সেটা আপনার জাকাতের জন্য যথেষ্ট হবে না। বরং আপনার জাকাত হিসেব করে এক্সাক্ট ধরুন আপনার জাকাত আসে 20,000, আপনি সেই 20,000 টাকা হিসেব করে দিবেন। এরপর অতিরিক্ত দিলে সেটা আপনার নফল হবে। কিন্তু আপনি জাকাতে কোনো হিসাব না করে গড়ে দিচ্ছেন এবং দেওয়ার সময় কোনো জাকাতের নিয়ত করে দিচ্ছেন না, হিসাব করে দিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জাকাত আদায়ের জন্য যথেষ্ট হবে না। জাকিয়া সুলতানার সাথে আপনি লিখেছেন, কোনো রুমে সালাত আদায়ের সময় পাশে অন্য কেউ অল্প শব্দে কিংবা হেডফোন ইউজ করে ফোনের ভিডিও দেখলে নামাজ হবে কিনা? কোনো রুমে সালাত আদায়ের সময় পাশে অন্য কেউ যদি হেডফোন ইত্যাদির মাধ্যমে কোনো ভিডিও দেখে, আপনার নামাজের মনোযোগ নষ্ট হবে। নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের যেহেতু মনোযোগ নষ্ট হবে, সেজন্য যথাসম্ভব এই ধরনের পরিস্থিতিতে আপনার যেন পড়তে না হয়, যিনি আওয়াজ করছেন বিনয়ের সাথে তাকে বলা উচিত এবং নিরিবিলি কোনো জায়গায় নামাজ পড়া দরকার। হাসিব রানা আপনি লিখেছেন, আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে কী ধরনের শাস্তির বিধান রয়েছে? মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। কারণ বারবার শাহাদাত জুর হিসাবে এটাকে আখ্যায়িত করেছে। মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে জঘন্য অপরাধ, জাহান্নামে যাওয়ার মতো শাস্তি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটি মহাপাপ এবং কবিরা গুনাহ। তো এটি বান্দার হক নষ্ট হয়, আবার মিথ্যা কথা বলা হয়, মানুষের ক্ষতি করা হয়, অনেকগুলো অপরাধ এখানে জড়িয়ে আছে, যার কারণে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্য থেকে এটি। সো মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই অপরাধ থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। আজকাল মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো ডালভাতে পরিণত হয়েছে। আমরা অনেকে আছি যে নিজেদেরকে মুসলমান দাবি করি, অনেক সময় নামাজও পড়ি, কিন্তু এগুলো আমাদের করতে আমাদের একটু বিবেকে বাধে না, আল্লাহর আরশকে পেয়ে যাওয়ার মতো বিষয়, অথচ এগুলো আমরা অনেক অবলীলায় করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এমনি পারভেজ পাঠান বাবু লিখেছেন, আমার মেয়ের নাম উম্মে হাবিবা রেখেছি। অনেকে বলে এই নামের অর্থ ভালো না, এখন আমি কি করবো? উম্মে হাবিবা মানে হাবিবার মা। আসলে এটা কোনো বাচ্চার নাম হিসাবে উপযুক্ত না, কিন্তু নামের অর্থ ভালো না এমন নয়, খারাপের কিছু নেই এখানে। উম্মে হাবিবা আপনি রাখতে পারেন,
তবে শুধু হাবিবাহ এটা রাখলেও হবে। হাবিবা মানে প্রিয়া, যাকে পছন্দ হয়, যাকে ভালোবাসে, যাকে ভালো লাগে। এটার হাবিবার শব্দের অর্থ সবসময় আপনার যে তথাকথিত প্রেমিকা বা ওই রকম নেগেটিভ অর্থে, হারাম অর্থে যে ব্যবহার হয় সেটা হওয়া জরুরি না। আপনার ছেলে মেয়ের মধ্যে মেয়ে আপনার কাছে প্রিয়, আপনার ভালোবাসার পাত্র, সে অর্থে হাবিবা হতে পারে, এটা ব্যাপক অর্থবোধক। অতএব শুধু হাইবার নাম রাখতে পারেন। আর উম্মে হাইবা রাখলে হাইবার মা অর্থ হবে, সেটা আসলে খাটে না, কারণ বাচ্চা মানুষ তার তো বাচ্চাই হয় না, সে হাইবার মা করতে হতে যাবে। এই অর্থে আপনি শুধু হাইবা রাখতে পারেন, বা অন্য কোনো নামও রাখতে পারেন। বাকি এটাকে মানে খারাপ নাম, নামার অর্থ ভালো না এমনটি মনে করার কোনো কারণ নেই।